ভিডিও নিয়ে আসলাম আজকে। আমি জানি আপনারা আসলে ভিডিওটা স্কিপ করবেন কিনা আমি জানি না, বাট মনে হলো যে একটা ভিডিও করি, ইউটিউবে দিই, যদি দুজন দেখে, একজন ট্রাই করে, তাহলে ভালো হবে। এটা কোনো পেইড প্রমোশন না, আর আমাকে পেইড প্রমোশন দিবেও না, আমি কোনো বড় ক্রিয়েটর না। সো মূল কথায় আসি। এইটা হলো একটা টক দই। এটা বরিশালের টক দই। এখন কোথাকার টক দই সেটা বলতেছি। এটা হইল দুর্গা, শ্রী দুর্গা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। দেখতে পাচ্ছেন এটা গৈলার, এখানে লেখা আছে গৈলা বাজার। এটা গৈলার দই, ঠিক আছে? তো ওদের ওখান থেকে আমরা মিষ্টি খাই অল টাইম। ওদের রসমালাইটা ইজ বেস্ট। আপনারা খাবেন, মানে একদম গরম গরম রসমালাইটা যখন খাবেন না, ইটস লাইক হ্যাভেন, চলে যাবেন হ্যাভেনে। ওদের রসমালাইটা অনেক মজা। সো ওদের ওদের দই আমি ট্রাই করছি, বাট টক দই কখনো ট্রাই করা হয় নাই। আমি এমনিতে ওই যে আড়ংয়ের টক দই যেগুলো, সেগুলাই তো আসলে আমাদের ঢাকা শহর অ্যাভেলেবেল, ওটাই খাই। তো রিসেন্ট আমি বরিশাল গিয়েছিলাম, যেহেতু ওখানেই আমি থাকি। এখন শ্বশুরবাড়ি ওটা আমার, বাট ওখানে আমি তো থাকি না, জাস্ট ঢাকাতেই বেশি থাকা হয়। ওখানে আমি গিয়ে কিছুদিন থাকছি বর্তমানে। সো ওখানে ওখান থেকে আমার আম্মু এটা এনেছে, অ্যান্ড আমি বর্তমানে ঢাকায়। So এইটা আমি ট্রাই করলাম। আসলে অনেস্টলি যদি বলি, এটা এতটা মজা, এটা এটা আপনি না মানে এমনিও খেতে পারবেন। আর রঙের টক দইটা আমরা এমনি খাই না, ওইটার থেকে এটা 10 গুণ বেটার, 100 গুণ বেটার। আমি কি বলবো আসলে, আসলে এটা তো আমাদের ফ্রিজে রাখা ছিল, এর জন্য এটা একটু পানি পানি হয়ে গেছে। এটা এতটা মজা। আর এটা যে দুধের তৈরি না, এটার ভিতরে যে আর্টিফিশিয়াল কিছু দেওয়া নাই, এটা আপনি খেলে বুঝবেন। সো এটাই। আপনারা কেউ যদি বরিশাল যান, গৈলা যান, তারা খেতে পারেন। এটা নাম্বার দেওয়া আছে এখানে, কল করে দেখতে পারেন। খুবই মজা, খুবই মজা। রিভিউটা দিলাম আমি। যারা দেখবেন অবশ্যই, যারা খেয়েছেন কমেন্ট করে যাবেন। টাটা।